সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, আম্মা বাদ। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতোই আজকের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস এই অংশটুকুর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই অবগত আছো, আমরা ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় লেকচার সম্পন্ন করেছিলাম, অর্থাৎ আমাদের লাস্ট যে ক্লাসটি করেছিলাম সত্যক সারণীর উপরে। আজকে আমরা এর পরের টপিকস বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের আলোচনা থেকে আমরা যা শিখতে পারবো বা তোমরা যা শিখতে পারবে তা হলো বুলিয়ান উপপাদ্য কি এবং বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কি কি উপপাদ্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে এই বুলিয়ান উপপাদ্যগুলো ব্যবহার করে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশনগুলো কিভাবে প্রমাণ করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে। এরপরে বুলিয়ান ফাংশন সরলীকরণ করতে পারবে, অর্থাৎ বুলিয়ান উপপাদ্য ব্যবহার করে কিভাবে বুলিয়ান ফাংশনগুলো সরল করা যায় সেই নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং বুলিয়ান ফাংশন কেন সরলীকরণ করা হয় সেই বিষয় সম্পর্কেও তোমরা আজকে অবহিত হতে পারবে। তো ফার্স্ট চলো আমরা দেখে নিই বুলিয়ান উপপাদ্য কি। প্রিয় শিক্ষার্থীরা, উপপাদ্য শব্দটিকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা এটাকে আরেকটি নাম দিতে পারি সূত্র বা হলো নিয়ম। তাহলে বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে যে সকল সূত্র বা নিয়ম রয়েছে সেগুলোই আসলে বুলিয়ান উপপাদ্য নামে পরিচিত। বুলিয়ান অ্যালজেব্রায় বা বুলিয়ান এক্সপ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সূত্র ব্যবহার করা হয়, যেমন মৌলিক উপপাদ্য, সহায়ক উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য ইত্যাদি উপপাদ্যগুলো ব্যবহার করা হয়ে থাকে। ফার্স্ট আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কি কি মৌলিক উপপাদ্য ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ফার্স্ট দেখো, যোগের ক্ষেত্রে বুলিয়ান উপপাদ্যগুলো হলো a প্লাস 0 ইকুয়াল টু a, a প্লাস 1 ইকুয়াল টু 1, a প্লাস a ইকুয়াল টু a, a প্লাস a প্রাইম ইকুয়াল টু 1। এই যে আমরা মৌলিক উপপাদ্যগুলো তো দেখছি, এই উপপাদ্যগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এই সূত্রগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করি। ফার্স্ট আমরা দেখলাম কি a প্লাস 0 ইকুয়াল টু a, তারপরে দেখলাম হলো a প্লাস 1 ইকুয়াল টু আমাদের দেখলাম হলো 1, এরপরে আমরা দেখলাম হলো a প্লাস a ইকুয়াল টু a এবং লাস্ট আমরা দেখলাম a প্লাস a প্রাইম ইকুয়াল টু 1। তাহলে এই যে আমরা যোগের ক্ষেত্রে চারটা সূত্র দেখলাম, এই সূত্রগুলো কিন্তু তোমাদের বুলিয়ান ফাংশন এর প্রমাণ বা সরলীকরণের ক্ষেত্রে খুবই ব্যবহার করা হয়। কাজে এগুলো মনে করো যে একরকম তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়েই নিয়ে বেড়াইতে হবে, যাতে অলওয়েজ তোমাদের মনে থাকে, একদম এটিএম করে ফেলবা। এখন দেখো যে এই সূত্রগুলো মনে রাখার জন্য তোমরা একটা বিষয় মনে রাখতে পারো। যেমন এখানে দেখো, আমরা ফার্স্ট সূত্রটি মনে রাখার জন্য তোমরা এইভাবে চিন্তা করতে পারো, a প্লাস 0 ইকুয়াল টু a কিভাবে আসলো, অর্থাৎ এই সূত্রগুলো কিভাবে তৈরি হয়েছে সেই বিষয়টা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু এই সূত্রগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। আচ্ছা, আমরা জানি সাধারণ চলক এবং বুলিয়ান চলকের মধ্যে সুনির্দিষ্ট কিছু পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি একটা ফাংশন লিখি y ইকুয়াল টু মনে করো a প্লাস b, এবং এইটাকে যদি আমরা সাধারণ চলক বলি তাহলে a এবং b এর মান যে কোনো রিয়াল নাম্বার হবে। a এবং b এর মান কি হবে? যে কোনো রিয়াল নাম্বার, অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যাই হতে পারে এই ফাংশনের ক্ষেত্রে। বাট আমি যখন
y ইকুয়াল টু a প্লাস b লিখব এবং a আর bটাকে যদি আমি বলি হলো বুলিয়ান চলক তাহলে কিন্তু a আর b এর মান হবে এবার শুধুমাত্র 0 অথবা 1। তাহলে কি হবে? শুধুমাত্র 0 অথবা 1। তাহলে বুলিয়ান চলকের ক্ষেত্রে শুধুমাত্র দুইটি মান ব্যবহার করা হয়, একটি হলো 0 আর একটি হলো 1। বাট সাধারণ চলকের ক্ষেত্রে যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তো দেখো এই যে আমরা এখানে a প্লাস 0 ইকুয়াল টু a লিখছি, এটা কিভাবে সম্ভব? দেখো আমরা যদি এরকম ধরি a ইকুয়াল টু 0, তাহলে এই যে লেফট সাইড, দেখো লেফট সাইডে যদি এর মানটা আমরা 0 বসাই তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু কত? 0। 0 প্লাস 0, অথবা আমরা এটাকে এভাবে পড়তে পারি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে a অর 0 অর 0 ইকুয়াল টু 0। আবার দেখো যদি a ইকুয়াল টু 1 হয় তাহলে কি ঘটনা ঘটে? লেফট সাইড a প্লাস a অর 0, তাহলে a এর মান 1 অর 0, তার মানে কি a অর 0 মানে হলো 1। তাহলে দেখো আমরা এই সূত্রগুলো দেখেছি, আমরা যোগের ক্ষেত্রে যে স্বতঃসিদ্ধ দেখেছিলাম সেখানে এই নিয়মগুলো ছিল 1 প্লাস 0 ইকুয়াল টু 1। এখন দেখো এইখানে এর মানটা ফার্স্ট আমরা যেটা ধরেছিলাম আমরা লেফট সাইডে সেটাই পেয়েছি, অর্থাৎ দেখো এটা এই 0 ইকুয়াল টু কত? a, তার মানে আমরা লিখতে পারি এখানে a। তার মানে দেখো আমরা লিখতে পারি a প্লাস 0 ইকুয়াল টু a। তার মানে দেখো এখানে a এর মান যেটা হচ্ছে সেটাই। আবার এখানে দেখো আমরা এখানে এর মান 1 ধরেছি, কাজে 1 এর জায়গায় a লিখতে পারি। তার মানে দেখো এই যে এইটা ইকুয়াল টু এইটা, দ্যাট মিনস a প্লাস 0 ইকুয়াল টু a। তার মানে দেখো a প্লাস 0 ইকুয়াল টু a হওয়ার কারণটি হলো এর মান যা হবে রাইট সাইডেও তাই হবে, কাজে আমরা এটা লিখতে পারি a প্লাস 0 ইকুয়াল টু a। দেন আমরা এই সূত্রটাকে যদি আমরা এক্সপ্রেশন করি তাহলে কি হবে? দেখো a প্লাস 1 ইকুয়াল টু 1। এখন আমরা যদি দেখো এর মানটা 1 ধরি তাহলে কি হয়? লেফট সাইডে রয়েছে আমাদের a প্লাস 1, তাহলে দেখো এর মান আমরা 1 ধরেছি, 1 প্লাস 1 আমরা স্বতঃসিদ্ধর ক্ষেত্রে জানি 1 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? a লিখতে পারি। তার মানে দেখো a প্লাস 1 ইকুয়াল টু কত? a। আবার আমরা যদি এর মান 0 ধরি তাহলে লেফট সাইড ইকুয়াল টু কত হয়? a প্লাস 1। তাহলে দেখো এর মান 0 প্লাস 1, তার মানে কি হচ্ছে? 1। তাহলে অতএব দেখো বলতে পারি a প্লাস 1 ইকুয়াল টু 1। তার মানে দেখো এখানে এর মান আমরা যাই ধরি না কেন, 0 বা 1 ধরি না কেন, আমাদের ফলাফল আসতেছে 1, রাইট? তার মানে এইখানে আসলে এর মান পরিবর্তন হয়ে যাই হোক না কেন আউটপুট হবে 1, তাই a প্লাস 1 ইকুয়াল টু আমরা বলতে পারি হলো 1। এখন এই সূত্রটি ব্যবহার করে তোমাদের কিন্তু অনেক সময় এমসিকিউ আসে। যেমন তোমাদেরকে একটা এক্সপ্রেশন আমি দেখাই, যেমন মনে করো a b c প্রাইম প্লাস মনে করো যে a প্রাইম b প্রাইম c প্লাস 1 এত ইকুয়াল টু কত? পরীক্ষায় জানতে চাইলো যে এত ইকুয়াল টু নিচের কোনটি হবে। তাহলে দেখো এত ইকুয়াল টু আমরা খুব সহজেই বলতে পারি এখন এত ইকুয়াল টু 1। কিভাবে এইটা ইকুয়াল টু 1 হলো? এই যে দেখো আমাদের এই যে চলকটা পেয়েছি এইটাকে আমরা এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে বা a ধরে নিই তাহলে আমাদের কি দাঁড়ায়? a প্লাস 1 ইকুয়াল টু 1, রাইট? a প্লাস 1 ইকুয়াল টু 1, ওকে, অথবা a অর 1 ইকুয়াল টু 1। কাজেই দেখো তার মানে আমরা এখান থেকে বুঝতেছি যে কোনো একটা এক্সপ্রেশনের শেষে বা সাথে যদি 1 যোগ থাকে তাহলে টোটাল আউটপুট কি হয়? 1 হয়ে যায়। এরপরে নেক্সট দেখো a প্লাস a ইকুয়াল টু a। আমরা জানি যে a প্লাস a যোগ করলে 2a হয়, রাইট? 2a হয়, বাট এখানে কিন্তু হচ্ছে কত? a হচ্ছে। তো এই এটা কিভাবে হয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো a প্লাস a ইকুয়াল টু a। এখন
আমরা যদি ধরি a ইকুয়াল টু 0, ওকে, তাহলে কি পাই দেখো, লেফট সাইডে আমরা পাই হলো a প্লাস a। এখন দেখো 0 প্লাস 0, তার মানে হলো 0। আর 0-র জায়গায় আমরা কত লিখতে পারি, a লিখতে পারি। তার মানে দেখো a প্লাস a ইকুয়াল টু a। তার মানে দেখো এর মান তুমি যাই ধরতেছো তাই আসতেছে, রাইট? তার মানে এর মান যা হবে রাইট সাইডে এর মান তাই হবে। তার মানে আমরা বলতে পারি a প্লাস a ইকুয়াল টু a। আবার যদি বলো যে স্যার 1 ধরলে কি হবে, হ্যাঁ, তোমরা যদি 1 ধরে চেক করো তাও কিন্তু তাই হয়। তাহলে লেফট সাইডে আছে a প্লাস a, তাহলে এখানে 1 বসাও, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত, 1। হ্যাঁ, তাহলে 1 এর জায়গায় আমরা কত লিখতে পারবো, a লিখতে পারবো, তাহলে a। অতএব আমরা বলতে পারি a প্লাস a ইকুয়াল টু 1, সরি a। তার মানে দেখো আমরা যদি দুইটা a যোগ করি তাহলে কিন্তু a হয়। এভাবে যদি আমরা অনেকগুলো 5টা 10টা 1 লক্ষ a যোগ করি তারপরেও কিন্তু আমাদের আউটপুট এই আসবে। তাহলে এটা থেকে এমসিকিউ কেমন আসতে পারে, মনে করো এরকম আসলো a প্লাস b প্লাস c প্রাইম প্লাস সরি a b c প্লাস, মনে করো a b c প্লাস a b c ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, তাহলে a b c প্লাস এ বি সি প্লাস এ বি সি ইকুয়াল টু কত হবে? অনেকেই তোমরা চিন্তা করতে পারো যে এটা ইকুয়াল টু স্যার 3abc হবে। এটা তোমরা সাধারণ অ্যালজেব্রার ক্ষেত্রে করেছি। আসলে এটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তুমি এটা এখানে 3a লিখতে পারবে না, তোমাকে কত লিখতে হবে, তুমি এখানে এটাকে যদি মনে মনে a ধরো তাহলে এটাও a এটাও a, তাহলে a প্লাস a ইকুয়াল টু কত, a। ওকে, তাহলে এইভাবে কিন্তু এই সূত্রগুলো তোমরা মনে রাখতে পারো। এরপরে দেখো a প্লাস a প্রাইম ইকুয়াল টু 1 কিভাবে। এখন এটার ক্ষেত্রে আমরা যদি আবারও এর মান 1 ধরি, মনে করো এর মান 0, তাহলে আমাদের লেফট সাইডে কি আছে, a প্লাস a প্রাইম। ওকে, তাহলে দেখো a মান হলো 0 আর এর মান হলো 0, উপরে কি রয়েছে, নট রয়েছে। আর আমরা জানি নট করলে কি হয়, 1 হয়ে যায়, রাইট? তাহলে 0 আর 1 ইকুয়াল টু কত, 1। এবার রাইট সাইড দেখো, তাহলে আবার আমরা যদি এর মান কি ধরি, এর মান যদি আমরা 1 ধরি তাহলে আমাদের লেফট সাইডে কি হয়, লেফট সাইডে আছে a or a নট, তাহলে এর মান আমরা 1 প্লাস এর মান কত, 1, তাহলে এখানে কি প্রাইম, তার মানে 1 1 or 0, তার মানে কত, 1। তাহলে দেখো এর মান আমরা 0 ধরেছি যখন, তাও আমাদের 1 পেয়েছি। আবার এর মান যখন আমরা 1 ধরেছি তারপরেও আমরা কি পেয়েছি, 1 পেয়েছি। কাজেই a প্লাস a প্রাইম ইকুয়াল টু আমরা বলতে পারি হলো কত, 1। ওকে, তাহলে এই যে সূত্রগুলো আশা করি তোমাদের এখন মনে রাখতে সুবিধা হবে। কোনো সূত্র যদি ভুলে যাও তাহলে তোমরা এইভাবে মানগুলো চেক করে কিন্তু খুব সহজেই তোমরা ওই সূত্রগুলো প্রতিপাদন করতে পারো। এরপরে দেখো যে এই সূত্রটি অ্যাপ্লিকেশন করে কিভাবে এমসিকিউ আসতে পারে। মনে করো পরীক্ষা আসলো x প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এটাকে মনে মনে এ ধরি তাহলে কি হয়, দেখো এটাকে মনে মনে আমরা এ ধরেছি, তাহলে দেখো এ আর এই যে রয়েছে প্রাইম প্লাস এ, তাহলে ইকুয়াল টু কত হবে, 1 হবে। তার মানে এইটা ইকুয়াল টু হবে আমাদের ফাইনালি হলো 1। এভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের এমসিকিউ আসতে পারে। তাহলে মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে আমরা দেখলাম, যোগের ক্ষেত্রে এই 4টি উপপাদ্য। এবার আমরা গুণের ক্ষেত্রে দেখব। গুণের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো হলো, দেখো a ইন্টু 0 ইকুয়াল টু 0, আবার এর মান 1 ইকুয়াল টু a, আবার a ইন্টু a ইকুয়াল টু a, আবার a ইন্টু a প্রাইম ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের একটু কনফিউজড করে দিয়েছে। a ইন্টু a আমরা জানি কিন্তু a স্কোয়ার, তাই না? এটা আসলে সাধারণ অ্যালজেব্রার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, বাট বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে a ইন্টু a ইকুয়াল টু
এ হয়। এখন কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের মতো এই সূত্রগুলো যদি আমরা এর মান চেক করে দেখি তাহলে কিন্তু এই সূত্রগুলো আমাদের মনে রাখতে সুবিধা হবে। যেমন দেখো, 1 নম্বরে আমরা যদি পেয়েছি কত, এ ইন্টু 0 ইকুয়াল টু 0। দেখো, তোমরা যদি এর মান 0 ধরো তাহলে কি হয়, দেখো এর মান 0 ধরলে লেফট সাইড 0 ইন্টু 0, দ্যাট মিনস 0। আবার দেখো, এর মান যদি 1 ধরো তাহলে লেফট সাইড কি হয়, লেফট সাইডে রয়েছে তোমার হলো এ ইন্টু 0, দ্যাট মিনস 1 ইন্টু 0, দ্যাট মিনস 0। তার মানে দেখো, এর মান তুমি 0 বা 1 যাই ধরো না কেন, কি আসতেছে ফলাফল, 0 আসতেছে। কাজেই এর সঙ্গে 0 গুণ করলে 0ই হয়। আবার এর সঙ্গে 1 যদি তুমি নট অ্যান্ড করো অথবা গুণ করো তাহলে কিন্তু এই হবে। তাহলে দেখো, এটার ক্ষেত্রে যদি আমরা চেক করি তাহলে কি হয়, মনে করো যে এ ইকুয়াল টু ফার্স্ট 0, তাহলে লেফট সাইডে কি আছে, এ ইন্টু 1। তাহলে দেখো 0 ইন্টু কত, 1, তার মানে হলো কি 0। আবার যদি এ ইকুয়াল টু 1 ধরো তাহলে আবার লেফট সাইড ইকুয়াল টু কত, এ ইন্টু 1। তাহলে দেখো 0 ইন্টু 1 ধরো 1, তাহলে 1 ইন্টু 1 তার মানে হলো 1। তার মানে দেখো, এখানে এর মানের উপর ডিপেন্ড করছে, এর মান যা হচ্ছে ফলাফল আউট হিসেবে তাই আমরা পাচ্ছি। তার মানে এর মানে আমরা যখন 0 ধরছি তখন ফলাফল আমরা 0ই পাচ্ছি। আবার এর মান 1 ধরলে ফলাফল হিসেবে আমরা 1ই পাচ্ছি। তার মানে এখানে এ ইন্টু 1 করলে কি হবে, এ হবে। এরপরে দেখো, এর সঙ্গে এ যদি আমরা নট করি, অ্যান্ড করি, তাহলে আমরা কিন্তু পাবো হলো এ। এটা আবার কিভাবে হয় দেখো, যেমন ধরো এর মান যদি আমরা 0 ধরে নিই তাহলে লেফট সাইড এ ইন্টু এ, তাহলে এর মান 0 ইন্টু 0, তার মানে কত, 0। দেখো, আমরা এখানে এর মান যা ধরেছি আউটপুট হিসেবে আমরা তাই পেয়েছি। তার মানে এটা ইকুয়াল টু তো আমাদের এ। আবার যদি এর মান তুমি 1 ধরো তাহলে লেফট সাইড কত হয়, এ ইন্টু এ, এর মান হলো 1 ইন্টু 1, তার মানে কত, 1। এইটা তো আমাদের এ। তার মানে দেখো, এই যে আমরা এ ইন্টু এ করে আমরা এই ফিরে পাচ্ছি, রাইট। আবার এখানে দেখো এ ইন্টু এ করে আমরা এই ফিরে পাচ্ছি। তার মানে এর মান 0 বা 1 যাই হোক না কেন, এর সঙ্গে এ যদি আমরা অ্যান্ড করি তাহলে আমরা পাবো হলো এ। আবার 4 নম্বর সূত্রটা দেখো, 4 নম্বর সূত্রের ক্ষেত্রে এ ইন্টু বা এ অ্যান্ড এ নট ইকুয়াল টু 0। এখন এখানে যদি আমরা এর মান 0 ধরি তাহলে কি হয় দেখো, 0। তার মানে লেফট সাইড 0 ইন্টু 0 উপরে নট, তাহলে 0 অ্যান্ড 0 নট হলো 1, তার মানে 0 ইন্টু 1 মানে কত, 0। তার মানে আমরা এই যে এখানে কি ফিরে পাই, দেখো 0। আবার যদি আমরা এর মান 1 ধরি তাও কি হয় দেখো, আমাদের লেফট সাইড রয়েছে এ ইন্টু এ প্রাইম। এখন এর মান 1 ইন্টু 1 প্রাইম, তার মানে 1 ইন্টু 0, তার মানে হলো 0। অতএব দেখো, আমরা এর মান 0 বা 1 যাই ধরি না কেন, 0 অথবা 1 যাই ধরি না কেন, ফলাফল হিসেবে আমরা অলওয়েজ পাচ্ছি হলো 0 পাচ্ছি। কাজেই দেখো, আমরা লিখতে পারি এ ইন্টু এ প্রাইম ইকুয়াল টু 0। এভাবে কিন্তু তোমরা এই সূত্রগুলো মনে রাখতে পারো। তাহলে আশা করি তোমাদের এই সূত্রগুলো মনে থাকবে, বা কখনো যদি ভুলে যাও তাহলে তোমরা আমি যেভাবে তোমাদেরকে প্রতিপাদনটা দেখালাম এভাবে তোমরা এই সূত্রগুলো প্রতিপাদন করতে পারবে। তো এরপরের সূত্রগুলো কি আমরা একটু দেখে নিই। এরপরে হলো বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য কি দেখো, তাহলে বিনিময় উপপাদ্যের ক্ষেত্রে দেখো, এ অর বি ইকুয়াল টু বি অর এ। তার মানে এর সাথে বি যদি অর করো অথবা বি এর সাথে যদি অর করো তাহলে আউটপুট কি হবে, সমান হবে। তার মানে এ অর বি ইকুয়াল টু আমরা বি অর এ লিখতে পারবো। ওকে, এরপরে দেখো, আমরা যদি এরকম লিখি এ অ্যান্ড বি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি অ্যান্ড এ, বি অ্যান্ড এ। অর্থাৎ আমরা এর সঙ্গে যদি বি অ্যান্ড করি অথবা বি এর সাথে এন করি তাহলে পরস্পর কি হবে, সমান হবে। কাজে এটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারবো। তোমরা এখানেও কিন্তু 0 এবং 1 দ্বারা চেক করে এই সূত্রগুলো প্রতিপাদন করতে পারো বা প্রমাণ করে দেখতে পারো।
এরপরে আমরা দেখব হলো অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য দেখো ফার্স্ট এ, অনুষঙ্গ উপপাদ্যের ক্ষেত্রে এ প্লাস বি সি, বি প্লাস সি ইকুয়াল টু, আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। তার মানে দেখো ফার্স্ট আমরা যদি বি এবং সি কে অর করে এর সঙ্গে অর করি তাহলে যে ফলাফলটা পাবো, আমরা এর সঙ্গে বি কে অর করে দেন আমরা সি এর সঙ্গে যদি আবার অর করি তাহলে কিন্তু ফলাফলটা একই হবে। ওকে, তাহলে আবার দেখো আমরা আরেকটি দেখতে পারি এ অ্যান্ড বি সি, এইটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এটা ইকুয়াল টু হবে দেখো এ অ্যান্ড বি দেন হলো সি। তার মানে এইখানে বিষয়টা লক্ষ্য করো, আমরা যদি বিসিটাকে প্রথমে অ্যান্ড করি এবং ওই রেজাল্টের সঙ্গে আমরা যদি এটাকে অ্যান্ড করি তাহলে যে ফলাফলটা পাবো, এ বি কে ফার্স্ট অ্যান্ড করে সি এর সঙ্গে যদি অ্যান্ড করি তাহলে আমাদের ফলাফলটা সেম হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে তোমরা একটা মজার বিষয় লক্ষ্য করো, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ডুয়ালিটি প্রিন্সিপাল, অর্থাৎ দ্বৈত নীতি আলোচনা করেছিলাম। এই দ্বৈত নীতি যদি আমরা এই সূত্রে অ্যাপ্লিকেশন করি তাহলে কিন্তু এটা আমরা ফিরে পাই, এইটা পাই দেখো এ, আর আমরা কি বলেছিলাম যে অ্যান্ড থাকলে অর থাকলে কি হবে, অ্যান্ড থাকবে অ্যান্ড হবে এবং অ্যান্ড থাকলে অর হবে। তাহলে দেখো এ এখানে আছে অর, তার মানে হবে কি অ্যান্ড ইকুয়াল টু বি, এখানে আছে অর তার মানে হবে অ্যান্ড, তাহলে বি অ্যান্ড এ। ওকে, আবার এই সূত্রটার উপরে যদি তুমি ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করো বা দ্বৈত নীতি অ্যাপ্লাই করো তাহলে আবার এটা ফিরে পাও। দেখো এ, এই যে দেখো এখানে আছে অ্যান্ড, তাহলে অ্যান্ডের জায়গায় হবে অর, বি, বি এখানে আছে অ্যান্ড তাহলে হবে অর এ। ওকে, তাহলে এই যে বিনিময় উপপাদ্য যে দুইটা দেখলাম, এই দুইটার মধ্যে যদি আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি তাহলে একটা অপরটা ফিরে পাই। এবার দেখো এইখানে ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিসটা পাই। ওকে, আমরা যদি এইখানে দেখো ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি এইটার উপরে তাহলে কিন্তু এই পাই এ অরের জায়গায় অ্যান্ড, বি অরের জায়গায় অ্যান্ড, সি এ অরের জায়গায় অ্যান্ড, তারপরে কি বি অরের জায়গায় অ্যান্ড দেন হলো সি, এটা ফিরে পেয়েছি। আবার এইটার উপরে যদি আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এইটা ফিরে পাই কিভাবে, এ অ্যান্ডের জায়গায় অর, বি অ্যান্ডের জায়গায় অর এবং এ এখানে অ্যান্ডের জায়গায় অর এবং এখানে অ্যান্ডের জায়গায় অর। দেখো আমরা এই যে এইটা ফিরে পেয়েছি। ওকে, এভাবে আমরা এই সূত্রগুলো কিন্তু ফিরে পাই। এরপরে আমরা দেখব সহায়ক উপপাদ্য। তাহলে সহায়ক উপপাদ্য হিসেবে দেখি আমরা দেখো সহায়ক উপপাদ্য হিসেবে রয়েছে এ প্লাস এ বি ইকুয়াল টু কত, এ, এ প্লাস এ বি ইকুয়াল টু হলো এ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটাকে এখন আমরা মৌলিক উপপাদ্যের সাহায্যে প্রমাণ করে দেখাইতে পারি এ প্লাস এ বি ইকুয়াল টু এ। যেমন দেখো লেফট সাইডে রয়েছে এ প্লাস এ বি, এখন এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে কি হয়, এখানে থাকে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, এ ইন্টু ওয়ান প্লাস এ বি, অর্থাৎ আমরা এই যে একটু আগেই মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে দেখলাম এ ইন্টু বা এ অ্যান্ড ওয়ান ইকুয়াল টু এ, এটা আমরা দেখলাম। এখন দেখো আমরা যদি এখানে ওয়ান নিয়ে নিই, দুইটা থেকে সরি এ কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকে, ওয়ান থাকে প্লাস অর এখানে থাকে হলো বি। তাহলে দেখো এ এবং আমরা এখানে ওয়ান প্লাস বি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, আমরা সূত্র দেখলাম এ প্লাস ওয়ান ইকুয়াল টু কত, ওয়ান। তাহলে এই সূত্রটা যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তাহলে কি হয়, দেখো এখানে বি এর জায়গায় আছে বি, তার মানে বি প্লাস ওয়ান ইকুয়াল টু কত, ওয়ান। আর আমরা দেখো এ ইন্টু ওয়ান ইকুয়াল টু কি জানি, এ, তার মানে এটা আমাদের হলো রাইট সাইড। অতএব দেখো লেফট, অতএব আমরা বলতে পারি এ প্লাস এ বি ইকুয়াল টু হলো এ। ওকে, এইভাবে কিন্তু আমরা এই সূত্রগুলো প্রতিপাদন করতে পারি। এরপরে আবার এই সূত্রটিকে আমরা চাইলে কিন্তু সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে পারি। সত্যক সারণীর সাহায্যে এটা কিভাবে প্রমাণ করবে, দেখো সত্যক সারণীর সাহায্যে যদি তুমি প্রমাণ করো
তাহলে দেখো এখানে আমাদের দুইটা চলক রয়েছে, আমরা সত্যক সারণী লেখা সবাই অলরেডি শিখে গেছি। তাহলে আমাদের এখানে যে 5টা আমাদের রো থাকবে, তাহলে যে এ বি দুইটা আমাদের চলক, আমরা দুইটা চলকের ক্ষেত্রে ইনপুট পেয়েছিলাম 4টা, তাহলে 0 1, তারপরে 2 3 0 0। এরপরে আমাদের এই যে লেফট সাইডে কি আছে একটু লক্ষ্য করো, a প্লাস এ বি প্রাইম। তাহলে ফার্স্ট আমাদের এ বি নির্ণয় করি। এ বি এর অর্থ কি, এর সঙ্গে বি গুণ, তাহলে 0 0 যদি আমরা গুণ করি বা অ্যান্ড করি তাহলে 0 হয়। তাহলে 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। ওকে, এবার এটার সাথে আমরা এ যোগ করব, তাহলে এ প্লাস এ বি, তাহলে কি হবে, এইটার সঙ্গে আমরা এইটা যোগ করতেছি, তাহলে 0-র সাথে 0 0, 0-র সাথে 0 যোগ করলে 0, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে 1। এখন একটা বিষয় কিন্তু তোমরা এই সত্যক সারণীতে লক্ষ্য করো, দেখো এই যে এই পোরশনটা অর্থাৎ এই কলামটা এবং এই কলামের উপাদানগুলো সেম, এখানেও দুইটা 0, এখানে দুইটা 0, এখানে দুইটা 1, এখানেও দুইটা 1, তার মানে এই দুইটা কলাম সেম। অতএব আমরা বলতেই পারি a প্লাস এ বি ইকুয়াল টু কত, a। এভাবেও কিন্তু তোমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে পারো। এরপরে সহায়ক উপপাদ্য হিসেবে রয়েছে আর অপর একটি, এর উপরে আমরা যদি ডাবল প্রাইম করি বা ডাবল নট করি তাহলে এই ফিরে পাই। ওকে, দেখো তুমি যদি এর মান 0 ধরে নাও, ধরি মনে করো এর মান 0, এর উপরে ডাবল প্রাইম এ। এখন ধরি মনে করো এ ইকুয়াল টু 0, তাহলে দেখো আমরা লেফট সাইডে আছে এ ডাবল প্রাইম, তাহলে এর উপরে ডাবল প্রাইম, তাহলে দেখো একবার যদি প্রাইম করো দ্যাট মিনস আমরা মনে করো যে এই প্রাইমটা করব, হ্যাঁ নিচের এই প্রাইমটা করব, তাহলে নিচের প্রাইমটা যদি আমরা করি তাহলে কত হবে, 1 হবে। আর এই যে এই প্রাইমটা আমাদের রয়ে গেল। ওকে, এখন দেখো আমরা যদি এই প্রাইমটা করি তাহলে কি হবে, 1 এর উপর প্রাইম মানে 0। এই যে দেখো আমরা এর মান 0 ধরেছি এবং আমরা ডাবল প্রাইম করে আবার ওই 0টাই ফিরে পেয়েছি, দ্যাট মিনস এ ফিরে পেয়েছি, তার মানে এটা ইকুয়াল টু এ। তার মানে আমরা বলতে পারি এ ডাবল প্রাইম ইকুয়াল টু এ। অনুরূপভাবে এর মান 1 ধরেও কিন্তু আমরা এটাই ফিরে পাবো, কাজে আমরা বলতে পারি এর উপর ডাবল প্রাইম ইকুয়াল টু এ। এরপরের সূত্রগুলো আমরা দেখি, বিভাজন উপপাদ্য। ওকে, বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে দেখো ফার্স্ট রয়েছে, ফার্স্ট 1 নম্বরে রয়েছে দেখো এ বি প্লাস সি ইকুয়াল টু এ বি, অর্থাৎ এটা এ দ্বারা যদি বি কে অ্যাড করো তাহলে হয় এ বি, আর এ দ্বারা সি কে অ্যাড করলে হয় এ সি। ঠিক আছে, তাহলে এ বি প্লাস এ সি। ওকে, এখন এই সূত্রটি দেখো চাইলে তোমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে পারো। আবার দেখো 2 নম্বর এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এইটা আমাদের একটা বিভাজন উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, এইটা চাইলে তোমরা এখন প্রমাণ করে দেখতে পারো এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কেমনে হয়। দেখো এটার আমরা প্রমাণটা দেখে নিই। লেফট সাইডে রয়েছে কি এ প্লাস বি সি, এটা রয়েছে। এখন দেখো এর সাথে আমরা জানি কি রয়েছে, 1 রয়েছে, অর্থাৎ আমরা এর পরিবর্তে কিন্তু এটা লিখতে পারি, এই যে দেখো এ অ্যান্ড 1 ইকুয়াল টু 1, এই সূত্র অনুসারে আমরা এই জায়গায় এটা লিখতে পারি। এখন দেখো আমরা প্রমাণের সাথে 1 এর জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস বি সি। আচ্ছা, এটা কিভাবে আমরা জানি, দেখো 1 এ or 1 ইকুয়াল টু 1, এই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। তার মানে 1 এর জায়গায় আমরা এটা লিখতে পারি, আবার এটার জায়গায় আমরা 1 লিখতে পারি। তাই আমরা দেখো এখানে 1 এর জায়গায় আমরা এটা লিখেছি। এখন বলতে পারো স্যার এ লিখতেও পারতেন, এখানে বি এর জায়গায় এ লিখলেন না কেন? আমি এ লিখে নাই, আমাদের প্রমাণের সাথে আমাদের এ এখানে লিখি নাই। এখন দেখো আমরা যদি এ দ্বারা এটাকে গুণ করে দিই, অর্থাৎ এই যে বিভাজন উপপাদ্য আমরা দেখলাম, এই সূত্রটার সাহায্যে যদি আমরা এখানে অ্যাপ্লিকেশন করি বা, তাহলে আমরা কি পাই, দেখো আমরা ফার্স্ট পাই এ ইন্টু 1। দেখো ভালো করে এই সূত্রটা আমরা কি পেলাম, এ
into and B or C equal to A and B plus A and C, এটা পাই। তাহলে এই সূত্র অনুসারে এখানে যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো A and B, that means 1, এখানে B এর জায়গায় 1 আছে তাই 1 প্লাস A and B, এখানে C এর জায়গায় কত আছে B আছে তাই হলো B or B C। আবার দেখো আমরা এই 1 এর জায়গায় আমরা আবার লিখতে পারি A and 1 প্লাস C, এটা আমরা কিন্তু লিখতে পারি। হ্যাঁ, তাহলে দেখো A B প্লাস B C। এখন দেখো যে আমরা এই সূত্রটিকে যদি আবার আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে পাই A ইন্টু 1 প্লাস C, সরি A C প্লাস এ বি প্লাস বিসি, এটা পাই কিন্তু। হ্যাঁ, এরপরে দেখো আমরা এ ইন্টু এ মানে কত, এ ইন্টু এ মানে এই যে দেখো 1, কাজে আমরা এখানে লিখতে পারি এ, সরি এ ইন্টু 1 মানে হলো এ, তাহলে এখানে লিখতে পারি এ, তাহলে এ সি প্লাস এ বি প্লাস বিসি। এরপরে দেখো এর জায়গায় আমরা আবার লিখতে পারি দেখো এ ইন্টু এ ইকুয়াল টু এ, অর্থাৎ দুইটা একে আমরা যদি অ্যান্ড করি তাহলে কিন্তু আমরা একটাই পাই। এখন এই এর জায়গায় তাহলে আমরা লিখতে পারবি এ অ্যান্ড এ প্লাস এ সি প্লাস এ বি প্লাস বি সি। এখন দেখো আমরা এই যে এই দুইটা থেকে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে এ, এখানে থাকে আমাদের সি, আর এই দুইটা থেকে যদি আমি বি কমন নিই তাহলে এখানে থাকে আমাদের এ, এখানে থাকে আমাদের সি। এখন দেখো আমরা যদি এই যে দুইটা পদ থেকে এ প্লাস সিটা আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকে হলো এ প্লাস বি। এইটাই কিন্তু দেখো লক্ষ্য করে এটা আমাদের রাইট সাইড, এটা আমাদের রাইট সাইড। অতএব আমরা বলতে পারি এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা একটা মেথড। ওকে, তাহলে এটার সাহায্যে আমরা এই যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে আমরা এটা ইকুয়াল টু এটা প্রমাণ করে দেখালাম লেফট সাইড ধরে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে এই ক্যালকুলেশনটা যদি একটু জটিল লাগে তাহলে তোমরা রাইট সাইড ধরেও কিন্তু এই প্রমাণটায় আসতে পারো। সেক্ষেত্রে কিভাবে দেখো, রাইট সাইড ধরে আমি কিভাবে প্রমাণ করতে পারি এটা, রাইট সাইড ধরে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন দেখো নর্মাল এই যে এ দ্বারা এটাকে গুণ করো তাহলে এ ইন্টু এ প্লাস এ দ্বারা যদি সি কে গুণ করি তাহলে এ সি প্লাস বি দ্বারা একে গুণ করলে কত এ বি প্লাস বি দ্বারা সি কে গুণ করলে বি সি। এবার দেখো এ ইন্টু এ মানে কত এ প্লাস কত হবে তাহলে বি সি। তাহলে দেখো এ সি প্লাস আচ্ছা প্লাস এ বি প্লাস বি সি, এসি এ বি এসি। আচ্ছা তাহলে দেখো আমি যদি এই তিনটা পদ থেকে, হ্যাঁ এই তিনটা পদ থেকে যদি আমি এ কমন নিই তাহলে কি থাকে দেখো, আমরা কি জানি, আচ্ছা আরেকটা লাইন আমরা করি, এ ইন্টু এর পরিবর্তে আমরা লিখতে পারি এ ইন্টু 1 সি প্লাস এ বি প্লাস বি সি। তাহলে দেখো এই তিনটার মধ্যে থেকে আমি এ কমন নিলাম তাহলে এখানে কি থাকে 1 প্লাস এখানে থাকে সি, এখানে থাকে হলো বি, এখানে হলো আমাদের বিসি। কলম দেন তো প্লিজ, কলম দাও। এরপরে দেখো এখানে দেখো এ, এই কলমটা দিও এ। এখন এটার পরিবর্তে আমরা কত লিখতে পারি দেখো, আমরা এই যে এ প্লাস 1 ইকুয়াল টু লিখতে পারি 1, ঠিক আছে। তাহলে হ্যাঁ না ব্ল্যাক এটা। এখন দেখো তাহলে এটার পরিবর্তে আমরা এটাকে যদি মনে মনে এ ধরি তাহলে দেখো এ প্লাস 1 ইকুয়াল টু কত 1 প্লাস বি সি, তাহলে এ ইন্টু এ মানে এ প্লাস বি সি। তাহলে এটা ছিল আমাদের লেফট সাইড। অতএব আমরা বলতে পারি এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, প্রমাণিত। কাজেই
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা লেফট সাইড ধরে প্রমাণ করতে পারো, আবার রাইট সাইড ধরেও প্রমাণ করতে পারো। এরপরে এখানেও কিন্তু তোমরা যদি ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করো তাহলে একটার উপরে আরেকটা অ্যাপ্লাই করলে ফিরে পাও, এটার উপরে যদি ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করো তাহলে এটা ফিরে পাও। দেখো কিভাবে, এটার উপরে যদি ইউজ করো তাহলে দেখো এ ইন্টু আছে কি হবে প্লাস বি, প্লাসের জায়গায় কত সি, এই যে দেখো আমরা এটা। এরপরে দেখো ইকুয়াল টু এ, যোগের জায়গায় কত, এখানে আছে অ্যান্ডের জায়গায় অর, বি এখানে কি আছে অর, তাহলে হবে অ্যান্ড, তারপরে এ কি আছে এসি, তাহলে দেখো এ অর সি, এই যে দেখো আমরা এটা ফিরে পেয়েছি। আবার এটার জায়গায় যদি তুমি ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করো তাহলে এটা কিন্তু ফিরে পাবে। ওকে, এরপরে দেখো নেক্সট আমাদের 3 নম্বর আরেকটি আমরা প্রমাণ করাই, এ প্লাস এ প্রাইম বি ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এইটা আমরা তাহলে এইটা আমরা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে যদি প্রমাণ করি, আবার সত্যক সারণীর সাহায্যেও কিন্তু এটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে দেখো আমরা ফার্স্ট সত্যক সারণী বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে আমরা প্রমাণ করব। লেফট সাইডে আমাদের রয়েছে এ প্লাস এ প্রাইম বি। এখন দেখো আমরা এই যে বিভাজন উপপাদ্যটি পেলাম এ প্লাস বি সি, এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ওকে, তাহলে দেখো এখানে যদি চিন্তা করো এ, এখানে আছে বি, এখানে সি, দ্যাট মিনস এর জায়গায় এ প্রাইম, বি এর জায়গায় রয়েছে এ প্রাইম, সি এর জায়গায় রয়েছে বি। তাহলে এই সূত্রটির সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এ প্রাইম, অর্থাৎ এ প্লাস বি, বি মানে এ প্রাইম, ইন্টু এ প্লাস সি, সি মানে কত বি, এটা লিখতে পারি। এখন দেখো আমরা এই যে মৌলিক উপপাদ্য থেকে আমরা জানি এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু কত 1, তাহলে আমরা এখানে লিখতে পারি কত 1 ইন্টু কত এ প্লাস বি, আর আমরা জানি কি এ ইন্টু 1 ইকুয়াল টু কত 1, সরি এ। তাহলে দেখো এই যে এ, এটাকে এর সঙ্গে তুলনা করো বা চিন্তা করো, তাহলে এ ইন্টু 1 তার মানে কত হবে এ হবে, দ্যাট মিনস এ প্লাস বি, এটাই আমাদের রাইট সাইড। তার মানে অতএব এ প্লাস এ প্রাইম বি ইকুয়াল টু এ প্লাস বি। এখন এটাকে যদি আমরা সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করি তাহলে কিভাবে করতে পারি, দেখো সত্যক সারণীর সাহায্যে আমরা প্রমাণটা একটু দেখে নিই। তাহলে আমাদের এখানে দুইটা চলক রয়েছে, তাহলে আমাদের ইনপুট হবে, এখন দেখো লেফট সাইডে রয়েছে এ প্রাইম এ প্লাস এ প্রাইম বি, তাহলে ফার্স্ট আমরা এই প্রাইমটা নির্ণয় করে নিই। তাহলে এই প্রাইম মানে কি এই ঘরটার উপরে প্রাইম, তাহলে জিরোর প্রাইম কত 1, এই জিরোর প্রাইম 1, 1 এর প্রাইম 0, 1 এর প্রাইম 0। এবার আমরা এই প্রাইমের সঙ্গে বি গুণ আছে, তাহলে এ প্রাইম ইন্টু বি, তাহলে দেখো এটা যদি গুণ করি 0 ইন্টু 1 0, 1 ইন্টু 1 1, 0 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0। এবার এটার সাথে কি আছে এ যোগ আছে, তাহলে এ প্লাস এ প্রাইম বি, তাহলে এই যোগটা করো, এটার সাথে এটা যোগ, তাহলে 0 সঙ্গে 0 যোগ করলে 0, 0 সঙ্গে 1 যোগ করলে 1, 1 এর সঙ্গে 0 যোগ করলে 1, 1 এর সঙ্গে 0 যোগ করলে 1। এবার রাইট সাইডে রয়েছে কি এ প্লাস বি, তাহলে এটা করো, এটার অর্থ হলো এই দুইটা আমাদের যোগ করতে হবে, তাহলে 0 সঙ্গে 0 যোগ করলে 0, 0 সঙ্গে 1 যোগ করলে 1, 1 এর সঙ্গে 0 যোগ করলে 1, 1 এর সঙ্গে 1 যোগ করলে 1। অতএব আমরা দেখো এখানে এই সত্যক সারণীটা লক্ষ্য করলে দেখো এই দুইটা কলামের উপাদানগুলো একই। ওকে, কাজে আমরা বলতে পারি এ প্লাস এ প্রাইম বি ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এভাবে তোমরা প্রমাণ করতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরীক্ষায় যদি আসে তোমরা কিভাবে করবে, প্রশ্ন হলো এইটা। পরীক্ষায় যদি আসে, প্রশ্নে যদি উল্লেখ থাকে যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে প্রমাণ করো, তাহলে অবশ্যই তোমাকে এটা করতে হবে। আবার যদি বলে যে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো, তাহলে তোমাকে এইটা করতে হবে। আর যদি কোনোটাই উল্লেখ না থাকে তাহলে তুমি যেটাই কমফোর্ট ফিল করবা সেই পদ্ধতিতে করবে। তবে বুলিয়ান অ্যালজেব্রায় যদি করো তাহলে তোমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই করতে পারো। এবার আমরা পরের সূত্রগুলো একটু দেখি। আমাদের 4 নম্বর সূত্রটি দেখো স্লাইডে দেওয়া আছে, এ বি এ ইন্টু এ
ইন্টু এ প্রাইম প্লাস বি ইকুয়াল টু এ বি। তাহলে এটাও কিন্তু আমরা খুব সহজে প্রমাণ করতে পারি। তাহলে দেখো আমাদের লেফট সাইড এ ইন্টু এ প্রাইম প্লাস বি, তাহলে এ দ্বারা গুণ করে দিলে এ ইন্টু এ প্রাইম প্লাস এ বি। হ্যাঁ, তারপরে এটাকে দেখো এ ইন্টু এ প্রাইম মানে 0, এ বি তার মানে হলো এ বি। অতএব আমরা লিখতে পারি এ ইন্টু এ প্রাইম প্লাস বি ইকুয়াল টু এ বি। এভাবে তোমরা প্রমাণ করতে পারো, আবার সত্যক সারণীর সাহায্যেও প্রমাণ করতে পারো। এরপরে সূত্রটি দেখো তোমরা, এরপরে পরে দেখো 5 নম্বর সূত্রটি এ বি প্লাস বি বি প্রাইম সি প্লাস বি সি ইকুয়াল টু কত, এ বি প্লাস সি। এটা তাহলে দেখো এর প্রমাণটা কিভাবে করতে পারো, লেফট সাইড ইকুয়াল টু এ বি প্লাস বি প্রাইম সি প্লাস বি সি। তাহলে দেখো এ বি আমাদের এখানে রয়ে গেল, এই দুইটা থেকে আমরা সি যদি কমন নিই তাহলে বি প্রাইম প্লাস বি। আমরা একটু আগে দেখলাম এ প্লাস এ প্রাইম মানে হলো 1, তার মানে আমরা এখন লিখতে পারি সি জায়গায় এ বি প্লাস বি প্রাইম মানে হলো 1, তার মানে এ বি প্লাস হলো কত, সি। হ্যাঁ, এভাবে অতএব আমরা বলতে পারি এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ এ বি প্লাস বি প্রাইম সি প্লাস বি সি ইকুয়াল টু এ বি প্লাস সি। এভাবে আমরা প্রমাণটা করতে পারি। এরপরে দেখো 6 নম্বর আমাদের সূত্র রয়েছে। 6 নম্বর যে সূত্রটি রয়েছে তা হলো এ এক্স অর বি। তোমরা এই যে এখন দেখো একটা অপারেটর দেখতে পাচ্ছ, একটা একদম তোমাদের কাছে আননোন একটা অপারেটর। তাহলে এই অপারেটরটার নাম হলো কিন্তু এক্স অর অপারেটর, এক্স অর অপারেটর। প্রিয় শিক্ষার্থীরা, এখন এক্স অর অপারেটরের কাজটা কি প্রশ্ন আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই, এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দেব এক্স অর অপারেটরের কাজটা কি এবং কিভাবে এ এক্স অর বি ইকুয়াল টু এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম হয়। ওকে, এই টপিক্সটা বুঝতে হলে আমাদের একটা গেটের সাহায্য নিতে হয়, সেই গেটটার নামই হলো এক্স অর গেট। এক্স অর গেটের ক্ষেত্রে এই যে অপারেটরটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলছি হলো এক্স অর অপারেটর। তো আমরা যেহেতু লজিক গেট এখনো পড়ি নাই, কাজে আমরা এই বিষয়টি লজিক গেট যখন আমরা পড়বো তখন আমরা এই বিষয়টা আমরা প্রমাণ করে দেখাবো এবং এই এক্স অর অপারেটরের কাজটা কি সেইটা আমরা দেখাবো। সো ডোন্ট ওয়ারি, তোমরা আমার উপর আস্থা রেখে এটা চোখ বন্ধ করে এটিএম করে নিবা, অর্থাৎ একটানা মুখস্থ করে নিবা, কেমন? এরপরে দেখো এ এক্স অর বি নট ইকুয়াল টু এ বি প্লাস এ বি এ প্রাইম বি প্রাইম, এইটা কিন্তু আমরা লিখতে পারি। এই যে এটাকে তোমরা এভাবে পড়তে পারো এ এক্স অর বি প্রাইম, অথবা এভাবে পড়তে পারো এ এক্স নর বি, অর্থাৎ এটাকে এভাবে পড়তে পারো এ এক্স নর বি। তাহলে এটাকে এভাবে পড়া যায়, অথবা পড়া যায় এ এক্স অর বি প্রাইম। এটাকে আমরা কি বললাম, এ এক্স অর বি, এ এক্স অর বি। এটাকে আমরা পড়বো কিভাবে, এ এক্স অর বি প্রাইম অথবা এ এক্স নর বি, এ এক্স নট বি, এভাবে। ওকে ফাইন। এরপরে দেখো তাহলে এই সূত্রগুলো আমরা নেক্সট ক্লাসে প্রতিপাদন করব। ওকে, এরপরে আমরা আরো কিছু তোমাদের জন্য সূত্র রয়েছে। এরপরের দুইটা লাস্ট দি মর্গানের উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, দি মর্গানের উপপাদ্য দুইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো ফার্স্ট আমরা সূত্র এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টু বি প্রাইম, এটা। সেকেন্ড যে আমাদের সূত্রটি ছিল এ বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি প্রাইম। ওকে, এই দুইটা আমাদের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু এই সূত্র দুইটি তোমাদের সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করে দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে এটা আমরা প্রমাণ করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে ফার্স্ট দেখো প্রথমে রয়েছে আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো চলো আমরা প্রমাণটা করি। দেখো আমরা জানি এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু কত, 1, এটা আমরা জানি। ওকে, এখন দেখো এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, এখানে এ কিন্তু আমাদের কি চলক, তাহলে একটা চলকের জায়গায় এর জায়গায়
অনেকগুলো চলক আসতে পারে বা আমরা লিখতে পারি। যেমন দেখো এর জায়গায় আমরা লিখলাম a প্লাস বি, তাহলে এখানে কি হবে দেখো a প্লাস বি এর উপরে প্রাইম ইকুয়াল টু কত 1। লক্ষ্য করো আমরা জানি কি আমরা এখানে দেখো এ চলক ধরে নিয়েছি, তাহলে চলকের জায়গায় আমরা এখানে লিখেছি এ বি। তাহলে এখানে তুমি যদি দেখো এখানে যদি তুমি এটাকে মনে মনে এ ধরো আর এইটাকে মনে মনে, তাহলে কি হবে এটাও তোমার এ হবে, তাহলে কি এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, তার মানে আগেরটাই ফিরে আসে। তার মানে আমরা জাস্ট এখানে কি করছি এটাকে এক্সচেঞ্জ করছি কি দ্বারা, এটাকে আমরা এ প্লাস বি দ্বারা এক্সচেঞ্জ করেছি, অর্থাৎ এ ইকুয়াল টু আমরা এ প্লাস বি ধরে নিয়েছি। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন দেখো আমরা লেফট সাইড, এখানে এই লেফট সাইডে কি আছে এ প্লাস বি আর আমাদের রয়েছে হলো এ প্লাস বি প্রাইম, এটা রয়েছে। এখন দেখো আমরা যে কাজটি করব, আমরা ধরে নিব এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম, এটা আমরা ধরে নিব। ওকে, ধরে নিই আমরা এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টু বি প্রাইম। এখন দেখো এখন এই যে আমরা এটা ধরে নিয়েছি, ওকে এই দেখো এই অঙ্কে এইটা আছে না, এটা ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি এ প্রাইম ইন্টু বি প্রাইম। আচ্ছা, যখন অঙ্কে আমাদের এই পোরশনটা রয়েছে, দেখো আমাদের অঙ্কে যখন এই পোরশনটা আমাদের রয়েছে, তখন এই পোরশন ইকুয়াল টু আমাদের লেফট সাইড ইকুয়াল টু 1 পেয়েছি। ভালো করে লক্ষ্য করো প্লিজ, আমাদের এখানে যখন এ প্লাস বি প্লাস এ প্লাস বি এর উপর প্রাইম, তখন আমাদের রাইট সাইড আছে 1। ওকে, এখন এ প্লাস বি প্রাইম, ঠিক আছে, এখন এইটার জায়গায় আমরা যদি এইটা লিখি, লেখার পরেও যদি আমরা এই পাশে 1 পাই, তার মানে আমরা বলতে পারবো যে এইটা ইকুয়াল টু এইটা। তাই আমরা দেখো ফার্স্ট আমরা লেফট সাইড ধরে নিয়েছি এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্রাইম। এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে আমরা এইটার জায়গায় আমরা এইটা লিখবো, ধরে নিলাম এইটা। এখন এই যে আমরা রাশিটা পেলাম, দেখো এইটার জায়গায় আমরা এইটা লিখেছি। এখন এটা ইকুয়াল টু আমরা কোনোভাবে যদি 1 প্রমাণ করতে পারি, অর্থাৎ এই টোটাল এক্সপ্রেশন ইকুয়াল টু যদি আমরা এই 1টা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো এইটা ইকুয়াল টু এইটা। ভালো করে বুঝো বিষয়টা, আমরা এইটার জায়গায় এইটা লিখেছি, যখন এইটা ছিল তখন রাইট সাইডের মান ছিল 1। এখন এইটার জায়গায় যদি আমরা এইটা লিখি, মানে এইটার জায়গায় যদি আমরা এইটা লিখি, লেখার পরেও যদি আমাদের রাইট সাইডের মান 1 আসে, তার মানে আমরা বলতে পারবো এটা ইকুয়াল টু এইটা। তাহলে দেখি আমরা এটা ইকুয়াল টু আমাদের 1 আসে কিনা। এখন দেখো তোমাদের এই যে এইটা ইকুয়াল টু তোমরা ধরে নাও এ, এইটা ইকুয়াল টু ধরে নাও তোমরা বি, এবং এইটা ইকুয়াল টু ধরে নাও সি। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে এখন আমাদের দেখো তাহলে এ প্লাস বিসি, সূত্রটি দাঁড়াচ্ছে এ প্লাস বিসি, আর এ প্লাস বিসি ইকুয়াল টু কত এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এইটা দাঁড়াচ্ছে। ওকে, তাহলে দেখো আমাদের এইখানে এ প্লাস এ মানে কি কত এ প্লাস বি প্লাস বি মানে কত এ প্রাইম ইন্টু এ মানে কত এ প্লাস বি আর সি মানে কত এখানে বি প্রাইম। ওকে, তাহলে দেখো এ প্লাস এ প্রাইম মানে কত 1, তাহলে 1 প্লাস বি। আবার দেখো এ বি প্লাস বি প্রাইম মানে হলো 1, তাহলে দেখো এই যে 1 প্লাস বি মানে 1, এ প্লাস 1 মানে হলো 1 ইকুয়াল টু দেখো 1। দেখো তার মানে আমাদের এই যে 1টা পেয়ে গেছি, তার মানে আমাদের এই এক্সপ্রেশনটা কি হয়েছে, এই এক্সপ্রেশনটা যেমন 1 পেয়েছি, এই এক্সপ্রেশন ইকুয়াল টু আমরা কি পেয়েছি 1 পেয়েছি। তার মানে আমরা এটার জায়গায় এটা লিখতে পারি। অতএব আমরা বলতে পারি এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম। প্রুভড। এভাবে তোমরা 2 নম্বরটাও কিন্তু প্রমাণ করতে পারো। এভাবে আমরা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে আমরা ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে এক্সপ্রেশনগুলো দেখলাম, অর্থাৎ বুলিয়ান উপপাদ্যগুলো দেখলাম, সেগুলোর সাহায্যে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখি, অর্থাৎ এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে বুলিয়ান উপপাদ্যগুলো প্রমাণ করা যায় সেগুলো আমরা একটু দেখি। ফার্স্ট দেখো
এক নম্বরে দেখো তোমাদের এখানে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে প্রমাণ করো a প্লাস বি প্রাইম ইন্টু এ প্রাইম প্লাস বি প্রাইম তার উপরে প্রাইম ইকুয়াল টু কত 0, এইটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা দেখি এটা একটু প্রমাণ করে। এক নম্বর দেখো আমাদের বাম পক্ষে আছে a প্লাস বি প্রাইম, তারপরে রয়েছে আমাদের a প্রাইম প্লাস বি প্রাইম প্রাইম। ওকে, তাহলে এটা ইকুয়ালটা আমাদের কি করতে হবে, আমাদের 0 প্রমাণ করতে হবে, 0। ওকে, তাহলে দেখো আমাদের এখানে মর্গানের সূত্র অ্যাপ্লাই করো। আমরা একটু আগেই দেখলাম a প্লাস বি প্রাইম ইকুয়াল টু কত, a প্রাইম ইন্টু বি প্রাইম। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লিকেশন করি তাহলে a প্রাইম বি প্রাইম পাই। এবার দেখো ইন্টু এখানে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, দেখো a এখানে প্রাইম রয়েছে, আর এই যে দেখো এইটা যদি আমরা মর্গানের সূত্রে ভেঙে দিই এই প্রাইমটা, তাহলে আমাদের এইটা হলো সূত্রের প্রাইম। ওকে, আবার দেখো এখানে বি প্রাইম, তাহলে আমাদের এই যে এইটা হলো আমাদের সূত্রের প্রাইম। আর আমরা একটু আগে দেখলাম এ প্রাইম বি প্রাইম, এ দেখো এ এর উপরে ডাবল প্রাইম মানে কত, এ। ওকে, এই সূত্র অনুসারে আমরা এখানে কি পাই, এ এবং হলো বি। এখন এটাকে আমরা একটু সাজিয়ে যদি লিখি এ ইন্টু এ প্রাইম বি ইন্টু কত, বি প্রাইম, তাহলে দেখো ইন্টু প্রাইম মানে 0, বি ইন্টু বি প্রাইম মানে হলো 0, 0 ইন্টু 0 0, এটা আমাদের রাইট সাইড। অতএব আমরা বলতে পারি এ প্লাস বি প্রাইম ইন্টু এ প্রাইম প্লাস বি প্রাইম প্রাইম ইকুয়াল টু কত, 0, প্রুভড। এভাবে কিন্তু তোমরা খুব সহজেই প্রমাণ করতে পারো। এরপরে আমরা যদি আরো প্রমাণ করি, দেখো 2 নম্বরটা হলো কি, a প্লাস এ প্রাইম বি এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু 1। তাহলে 2 নম্বরের লেফট সাইড ইকুয়াল টু রয়েছে a প্লাস এ প্রাইম বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এটা ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো a প্লাস এখান থেকে আমাদের এ প্রাইম কমন যায়, তাহলে কি থাকে, বি প্লাস বি প্রাইম। ওকে, এবার দেখো এ প্লাস আমরা কি জানি, এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু কত, 1। এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লিকেশন করি তাহলে পাই কি, এটার জায়গায় 1 পাই। তাহলে এ প্লাস দেখো আমরা কি জানি আবার এ ইন্টু 1 ইকুয়াল টু কত, এ। এই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি কত, এ প্রাইম। ঠিক আছে, আর আবার আমরা জানি এ প্লাস এ প্রাইম মানে হলো 1, তার মানে অত এটাই আমাদের কি রাইট সাইড। অতএব আমরা বলতে পারি কি এ প্লাস এ প্রাইম বি প্লাস এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু 1। তাহলে এটা আমাদের কি প্রুভড, এটা আমাদের প্রমাণিত। এরপরে দেখো আমাদের 3 নম্বরটা যদি আমরা প্রমাণ করি কি পাই, তিন নম্বরটা দেখো এ বি সি প্লাস এ বি প্রাইম, তারপরে হলো এ প্রাইম সি প্রাইম প্রাইম, এইটা খেয়ালটা আমাদের প্রমাণ করতে হবে কত, প্রমাণ করতে হবে আমাদের এ বি প্রাইম প্লাস সি, এইটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেখি আমরা এটা কিভাবে প্রমাণ করি। তাহলে লেফট সাইড ইকুয়াল টু এ বি সি প্লাস এ বি প্রাইম এ প্রাইম সি প্রাইম প্রাইম। এখন দেখো এ বি সি প্লাস এ বি প্রাইম, এখন এটাকে আমরা যদি মর্গানের সূত্র ভেঙে দিই কি হবে, দেখো আমরা জানি কি এ বি প্রাইম ইকুয়াল টু কত, এ প্রাইম প্লাস বি প্রাইম। এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লিকেশন করি তাহলে এ মানে আমাদের এ প্রাইম আর এটা আমাদের সূত্রের প্রাইম, তারপরে হলো কি প্লাস বি প্রাইম মানে কত, সি প্রাইম, আর এখানে সূত্রের প্রাইম। এখন দেখো আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি এ বি সি প্লাস এ বি প্রাইম। এখন এটা দ্বারা যদি আমরা গুণ করে দিই, সরি আরেকটা লাইন করি, এর উপর ডাবল প্রাইম মানে এ, সি এর উপর ডাবল প্রাইম মানে হলো সি। এখন দেখো এ বি সি প্লাস এটা দ্বারা গুণ করলে কি হবে, এ বি প্রাইম ইন্টু এ প্লাস এ বি প্রাইম সি। লক্ষ্য করা, তাহলে এখানে এ বি সি, এখানে আমাদের এ ইন্টু এ মানে কত, এ, তাহলে এ আর বি প্রাইম রয়ে গেল, তারপরে হলো কি এ বি প্রাইম সি। তাহলে দেখো এখন এখান থেকে দেখো বি প্রাইম সি,
তাহলে এ বি সি, আমি এই পোর্শনটা এখানে লিখলাম, প্রথমে লিখলাম, এবং এই পদটা আমি পরে লিখলাম। তাহলে এই দুইটা থেকে দেখো আমাদের কি কমন যায়, এই দুইটা থেকে আমাদের এ সি কমন যায়। এ সি কমন নিলে আমাদের এখানে কি থাকে, বি প্লাস বি প্রাইম থাকে, আর এখানে আমাদের কি এ বি প্রাইম। এখন দেখো তাহলে এটা ইকুয়াল টু আমাদের কত 1, তাহলে এ সি ইন্টু 1 প্লাস কত এ বি প্রাইম, তাহলে আমরা লিখতে পারি এ সি প্লাস এ বি প্রাইম। এখন এই দুইটা থেকে আমাদের এ কমন, তাহলে কত থাকে সি প্লাস বি প্রাইম, এটাই আমাদের রাইট সাইড। অতএব আমরা বলতে পারি কি, অতএব আমরা বলতে পারি এ বি সি প্লাস এ বি প্রাইম, এ প্রাইম সি প্রাইম প্রাইম ইকুয়াল টু এ বি প্রাইম প্লাস সি, প্রুভড। এভাবে তোমরা প্রমাণ করতে পারো। এরপরে আরো কিছু তোমরা যদি প্রমাণ দেখো, তাহলে দেখো যদি এত হয় তাহলে প্রমাণ করো যে এফ প্লাস এফ প্রাইম ইকুয়াল টু 1, এই প্রমাণটা, এবং 2 নম্বরে এফ ইন্টু এফ প্রাইম ইকুয়াল টু 0। তাহলে এই প্রমাণটা আমরা কিভাবে করতে পারি দেখি। চার নম্বরে দেখো আমাদের দেওয়া আছে আমাদের এফ ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্রাইম, এটা দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে 1 নম্বরে এফ প্লাস এফ প্রাইম ইকুয়াল টু কত 1, 2 নম্বরে প্রমাণ করতে হবে এফ ইন্টু এফ প্রাইম ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে দেখো এফ এর মান দেওয়া আছে, বাট প্রমাণে আছে এফ প্রাইম। ওকে, তাহলে আমরা আমাদের এই যে প্রমাণ যখন করব, ফার্স্ট আমরা কি করব, এফ প্রাইমের মানটা বের করে নিব। ওকে, তাহলে এখান থেকে আগে ফার্স্ট আমরা এফ প্রাইমের মানটা বের করে নিই। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে কি হয়, এক্স প্রাইম, দেখো এই দুইটা থেকে আমাদের ওয়াই কমন যায়, তাহলে এক্স প্রাইম প্লাস এখানে থাকে এক্স জেড প্রাইম। এবার দেখো এফ ইকুয়াল টু ওয়াই, এইটা আমরা দেখো এ বি সি এই সূত্র অ্যাপ্লিকেশন করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি সি ইকুয়াল টু কত, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই সূত্র অনুসারে আমরা যদি এখানে লিখি তাহলে আমরা পাই কি, এক্স মানে এ মানে এক্স প্রাইম, বি মানে এক্স ইন্টু এ মানে এক্স প্রাইম প্লাস সি মানে হলো জেড প্রাইম, এইটা পাই। ওকে, তাহলে দেখো এফ, তাহলে ওয়াই, দেখো এইটার মান হলো 1 এক্স প্রাইম প্লাস জেড প্রাইম। আমরা কোন সূত্র অনুসারে লিখলাম, এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, এই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। বা এফ ইকুয়াল টু, দেখো 1 দ্বারা গুণ করলে তো এটাই হয়, তার মানে ওয়াই, আর এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স জেড প্রাইম। কিভাবে, দেখো আমরা সূত্র জানি হলো এ বি প্রাইম ইকুয়াল টু কত, এ প্রাইম প্লাস বি প্রাইম। তাহলে দেখো আমরা এটা থাকলে যেহেতু এটা লিখতে পারি, আবার এটা থাকলে আমরা এটাও লিখতে পারি। এখানে রয়েছে এইটা, তাই আমরা এই যে এইটা লিখেছি, অর্থাৎ এক্স প্রাইম প্লাস জেড প্রাইম ইকুয়াল টু এক্স জেড প্রাইম, এইটা লিখতে পারি। এখন দেখো আমরা উভয় পক্ষকে প্রাইম করে পাই, অর্থাৎ নট করে পাই। এই যে উভয় পক্ষে আমরা প্রাইম করলাম। ওকে, এখন দেখো আমরা এফ প্রাইম, এই প্রাইমটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এই সূত্রটা অনুসারে আমরা কি লিখতে পারি, ওয়াই প্রাইম প্লাস এক্স জেড প্রাইম, আর এই প্রাইমটা আমাদের হলো এই যে এই প্রাইমটা ভেঙে দেওয়ার কারণে, অর্থাৎ সূত্রের প্রাইম এটা আমাদের। তাহলে দেখো অতএব এফ প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই প্রাইম প্লাস এক্স জেড। কারণ কি, কারণটা হলো আমাদের এ এর উপরে ডাবল প্রাইম ইকুয়াল টু এ, এই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখো এফ প্রাইমের মানটা পেয়ে গেছি। এখন আমরা এই 1 আর 2 প্রমাণ করব। তাহলে দেখো 1 নম্বরে আমাদের রয়েছে কি, লেফট সাইড ইকুয়াল টু এফ প্লাস এফ প্রাইম। ওকে, তাহলে দেখো এখন এফ এর মান আমরা দেওয়া আছে এটা। ওকে, এটা আমাদের দেওয়া আছে, বাট লক্ষ্য করো এই এফ এর মানটা আমরা সিম্পলিফিকেশন করে বা সরল করে আমরা এই মানটা পেয়েছি, কাজে এই মানটা আমরা ব্যবহার করব। তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই এক্স জেড প্রাইম প্লাস এফ প্রাইমের মান পেয়েছি আমরা এটা কত, ওয়াই প্রাইম প্লাস এক্স এক্স জেড, এটা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই পদটাকে আমি প্রথমে লিখলাম এক্স জেড এবং এটাকে আমি পরে লিখলাম, তাহলে এক্স জেড প্রাইম।
তাহলে দেখো এইটাকে যদি আমরা এরকম চিন্তা করি, এটা মানে হলো এ, এটা মানে হলো আমাদের বি, আর এইটা মানে হলো সি। তাহলে এবার পড়ো এ প্লাস বিসি ইকুয়াল টু কত? এ প্লাস বি সি ইকুয়াল টু আমরা দেখলাম এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা আমরা দেখলাম। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লিকেশন করি তাহলে আমরা কি পাই? এ মানে কত আমাদের ওয়াই প্রাইম প্লাস এক্স জেড, বি মানে কত? বি মানে আমাদের ওয়াই ইন্টু, দেখো এরপরে আমাদের এ মানে ওয়াই প্রাইম প্লাস এক্স জেড প্লাস সি মানে কত? এক্স জেড প্রাইম, এটা আমরা পেলাম। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে এই যে ওয়াই প্লাস ওয়াই প্রাইম, দ্যাট মিনস এটাকে আমরা একটু সাজিয়ে যদি লিখি এরকম লিখতে পারি এক্স জেড, আবার এখানে দেখো ওয়াই প্রাইম প্লাস, এখন দেখো এই যে এটাকে তুমি যদি মনে মনে এ ধরো তাহলে কি দেখো এ, তাহলে এখানে কি হয়? এ প্লাস এ প্রাইম, এ প্লাস এ প্রাইম, আর আমরা কি জানি এ প্লাস এ প্রাইম মানে হলো 1। তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এখানে 1। তাহলে দেখো এখানে আবার এই সূত্রটা যদি অ্যাপ্লিকেশন করি এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু 1, তাহলে ওয়াই প্লাস ওয়াই প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি 1, তাহলে 1 প্লাস এক্স জেড। আর এখানে আমাদের কি হবে? আবার আমরা আরেকটা সূত্র জানি এ প্লাস 1 ইকুয়াল টু কত? এ প্লাস 1 ইকুয়াল টু 1, এই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি কত? 1। তুমি ওয়াই প্রাইমটাকে মনে মনে এ ধরো, তাহলে কি হবে? এ প্লাস 1 ইকুয়াল টু 1। এখন দেখো তাহলে এই সূত্র অনুসারে এখানে আমরা লিখতে পারি 1 ইন্টু 1, দ্যাট মিনস আমাদের 1 ইকুয়াল টু আমাদের এটা রাইট সাইড, অতএব এ প্লাস এ প্রাইম ইকুয়াল টু কত? 1। তাহলে এটা আমাদের 1 নম্বর প্রমাণ হলো। এখন আমরা এটা, প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি টোটাল বোর্ডটা দেখতে পাচ্ছ লেখাগুলো? ওকে ফাইন, তাহলে দেখি আমরা এবার নেক্সট 2 নম্বর প্রমাণটা আমরা একটু দেখি। আমরা একটু বাম পাশে তোমরা এখানে লক্ষ্য করো 2 নম্বর প্রমাণটা। 2 নম্বরের ক্ষেত্রে আমাদের কি রয়েছে? আমাদের বাম পাশে রয়েছে আমাদের এফ ইন্টু এফ প্রাইম। তাহলে এফ এর মানটা আমরা এখানে এফ এর মানটা কত পেয়েছি? ওয়াই এক্স জেড প্রাইম। আর এফ প্রাইমের মান আমরা কত পেয়েছি? এফ প্রাইমের মান আমরা পেয়েছি হলো ওয়াই প্রাইম প্লাস এই যে প্লাস এক্স জেড, এইটা। এখন তুমি এটাকে গুণ করে দাও, তাহলে কি হয়? ওয়াই এক্স জেড ওয়াই প্রাইম, অর্থাৎ এটাকে আমরা বিভাজন উপপাদ্যের সাহায্যে গুণ করছি। সূত্রটা কি ছিল? এ ইন্টু বি সি ইকুয়াল টু কত? এ বি প্লাস এসি, এই সূত্র অনুসারে আমরা এটাকে ক্যালকুলেশন করছি। ওকে, তাহলে এটাকে মনে মনে এ ধরতেছি, তাহলে এই যে এ, এবার হলো আমাদের সি, সি মানে হলো এক্স জেড। ওকে, এখন এটাকে দেখো আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে ওয়াই ইন্টু ওয়াই প্রাইম ইন্টু এক্স জেড প্রাইম প্লাস, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি ওয়াই এক্স জেড ইন্টু এক্স জেড প্রাইম, তাহলে দেখো ওয়াই ইন্টু ওয়াই প্রাইম মানে 0, কোন সূত্র অনুসারে? এ ইন্টু এ প্রাইম ইকুয়াল টু 0, এই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই প্রাইম মানে 0, 0 ইন্টু এক্স জেড প্রাইম প্লাস, দেখো ওয়াই ইন্টু এক্স জেড মানে কত? এক্স জেড ইন্টু এক্স জেড প্রাইম, তার মানে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লিকেশন করি তাহলে পাই হলো 0। তাহলে 0 আমরা কি জানি? এ ইন্টু 0 ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে এর জায়গায় এক্স জেড প্রাইম আছে, তাহলে এটাকে মনে মনে এ চিন্তা করলে কি হবে? এ ইন্টু কত? 0 ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা লিখতে পারবো 0, এটাও আমরা লিখতে পারবো 0 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো 0। অতএব এটা আমাদের কি? রাইট সাইড। অতএব আমরা বলতে পারি এফ ইন্টু এফ প্রাইম ইকুয়াল টু 0, তাহলে এটা আমাদের প্রুভড। তাহলে আমরা এই যে দুইটা দেখলাম, অর্থাৎ এই যে আমাদের দেওয়া ছিল এটা থেকে আমরা এই যে এই দুইটা প্রমাণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষার জন্য, তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আচ্ছা, লাস্ট তোমাদের আরেকটা ক্যালকুলেশন আমি করে দিই, বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে প্রমাণ করো। বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে প্রমাণ করো। দেখো কত? এ এক্স অর বি প্রাইম ইকুয়াল টু এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা ফার্স্ট লেফট সাইড কত আছে? এ এক্স অর বি প্রাইম,
আমরা জানি, দেখো একটা সূত্র জানি, এ XOR বি ইকুয়াল টু, আমরা জানি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। এই সূত্রটা আমরা জানি, একটু আগে আমরা দেখলাম। তাহলে দেখো এখন এইটা এ XOR বি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, আর উপরে রয়ে গেল এই প্রাইমটা। ওকে, এখন দেখো, এখন এটাকে যদি আমরা মর্গানের সূত্রে ভেঙে দিই কি হয়, এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম প্লাস বি প্রাইম। এই সূত্রটা সাহায্যে যদি আমরা এটাকে ভেঙে দিই তাহলে আমরা পাই কি, এটাকে তুমি এ ধরো মনে মনে, আর এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু কত, এ প্রাইম, এ মানে এ প্রাইম বি প্রাইম ইন্টু এ বি প্রাইম, বি মানে এটা। এখন দেখো তাহলে এটাকে যদি আবার মর্গানের সূত্র ভেঙে দিই তাহলে মর্গানের সূত্রটা কি, এ বি প্রাইম ইকুয়াল টু কত, এ প্রাইম প্লাস বি প্রাইম। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লিকেশন করি এই সূত্রটা কি হবে, দেখো এখানে এর জায়গা আছে এ প্রাইম, তাহলে এ প্রাইম, আর এটা আমাদের সূত্রের প্রাইম প্লাস বি প্রাইম ইন্টু এখানে দেখো এ প্রাইম প্লাস বি প্রাইম, আর এটা আমাদের সূত্রের প্রাইম। তাহলে দেখো এর উপর ডাবল প্রাইম মানে এ প্লাস বি প্রাইম, এবং এখানে এ প্রাইম বি এর উপরে ডাবল প্রাইম মানে হলো বি। এখন দেখো আমরা যদি এইটার সাহায্যে এটা গুণ করে দিই তাহলে কি লিখতে পারি, এ ইন্টু এ প্রাইম প্লাস এ দ্বারা এটাকে গুণ করলে পাই এ বি প্লাস এটা দ্বারা এটাকে গুণ করলে পাই হলো আমাদের এ প্রাইম বি প্রাইম প্লাস এটা দ্বারা এটাকে গুণ করলে পাই আমরা বি ইন্টু বি প্রাইম। এখন দেখো আমরা একটা সূত্র জানি, এ ইন্টু এ প্রাইম মানে কত, 0। এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ ইন্টু এ প্রাইম মানে 0 প্লাস এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এ বি ইন্টু বি প্রাইম মানে হলো 0। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, আর এইটা আমাদের হলো কি রাইট সাইড। অতএব দেখো রাইট সাইড, অতএব আমরা বলতে পারি কি, এ এক্স অর বি প্রাইম ইকুয়াল টু এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। এটা আমাদের হলো রুট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে প্রমাণগুলো করালাম এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আর তোমাদের জন্য কিছু সেলফ প্র্যাকটিস দিয়ে দিই। 1 নম্বর দেখো প্রমাণ করে, এখানে আছে এ প্রাইম প্লাস এ বি প্রাইম ইকুয়াল টু এ প্লাস বি। 2 নম্বরে আছে এ প্লাস বি প্লাস সি প্রাইম এর উপর হোল প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম সি। নেক্সট 3 নম্বরে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই প্রাইম ইন্টু এক্স প্রাইম প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম। 4 নম্বর রয়েছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্রাইম ইকুয়াল টু এ। 5 নম্বরে রয়েছে এ বি সি হোল প্রাইম ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি প্রাইম সি সি প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কিন্তু দেখলাম বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য সমূহ, এবং এই উপপাদ্য সমূহ কিভাবে প্রমাণ করা যায় সেগুলো দেখলাম। পাশাপাশি আমরা দেখলাম যে বুলিয়ান উপপাদ্যের সহায়তায় কিভাবে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশনগুলো প্রমাণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে ইনবক্স করে জানাবে, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের ওটা সমস্যাটা সমাধান করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এর পাশাপাশি আজকে আমার আলোচনার ইচ্ছা ছিল লজিক ফাংশন সরলীকরণ। সময় স্বল্পতার জন্য আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।